আর কামিজের বডিটা কত ছিল? বডিটা ছিল 37। তাহলে আমি যে 37 সোয়া 9 এখানে দিলাম, সোয়া 9 থেকে এখান থেকে আমাকে ধরতে হবে কত? 20 ইঞ্চি নিচে। কামিজের 20 ইঞ্চি নিচে একটা মার্জিন দেওয়া লাগবে, একটা লম্বা লম্বা। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা আপনাদের জন্য একটা কামিজ কাটিং নিয়ে আসলাম, 3 পিসের কামিজ। যে কামিজগুলোর মধ্যে, যে 3 পিসের কামিজগুলোর মধ্যে লম্বাটা দেখা যাচ্ছে কাপড় অনুযায়ী লম্বাটা একটু বেশি লাগবে। তাহলে কোথায় জয়েন দিবেন এবং কিভাবে জয়েন দিবেন কামিজটাও যেন সুন্দর হয়, এবং মনে করেন যে কামিজটা যেন লংও হয় এবং যেন সুন্দরও হয়, কিন্তু কাপড় শর্ট আছে। তাহলে কিভাবে কাটবেন আজকে এই কাটিংটা আপনাদেরকে দেখাবো। তাহলে মাপটা হচ্ছে, কামিজের লম্বাটা হবে 46, আর আমি যার জন্য কাটবো তার বডি হচ্ছে 37। লম্বাটা 46, বডি হচ্ছে 37, আর পেট হচ্ছে 35। পেটের মাপটা হচ্ছে 35 এবং কোমর 38। এই মাপে কাটিংটা করব। হাতা লম্বা হবে 3/4 হাতা হবে, হাতা লম্বা হবে 17, হাতার মুখ হচ্ছে সোয়া 5। তাহলে যার বডি 37 এবং লম্বা 46, সেই মাপে কামিজটা কাটিং করব, কিন্তু জয়েন হবে। তা জয়েনটা কিভাবে হবে এবং কিভাবে কাটিংটা করবেন, জয়েনের কাটিংটা কিভাবে করবেন আমি আপনাদেরকে আজকে সেটাই দেখাবো। তাহলে আসুন দেখা যাক। এখানে একটা 3 পিসের কামিজ আছে, 3 পিসের কামিজ। এটা পানাটা একটু বেশি আছে কিন্তু লম্বাটা কম, 46 লম্বা হবে না। এটা হবে, এটা উপস্থিত আছে হচ্ছে 42, কাপড়টা আছে 42, কিন্তু আমাকে করতে হবে 46। 46 করতে গেলে আমি যেহেতু নিচে পায়ের আছেই, অলরেডি নিচে পায়ের আছে, নিচে আর কোনো এক্সট্রা কাপড় লাগাবো না। নিচে যেহেতু পায়ের আছে, এই যে পায়েরটা দেখা যাচ্ছে, ব্যাক পাটে এবং ফ্রন্ট পাটে 2 পাটেই পায়ের আছে। তো যেহেতু পায়েরটা আছে সেহেতু আমি নিচে কোনো এক্সট্রা জয়েন দেবো না বা নিচে এক্সট্রা কোনো পাইপিং লাগাবো না। তাহলে আমাকে করতে হবে কি, এই যে কাপড়টা কিন্তু 2 ভাঁজ আছে, আমি 2 ভাঁজ সমান করে 2 ভাঁজ কাপড়টা, 2 ভাঁজের কামিজ কাপড়টা আমি 4 ভাঁজ করে নেব। ঠিক এইভাবে আমি যে পাশে দাঁড়াইছি এটা কিন্তু বন্ধ পাট, আর খোলা পা ওই পাশে 4 ভাঁজ আছে, এই যে 4 ভাঁজ করে নিলাম একেবারে সমান করে। 4 ভাঁজ করে নেওয়ার পরে এটা সাধারণত এক্সট্রা হাতা নাই, কিন্তু মানে এখন বর্তমানে যেগুলো 3 পিস কামিজগুলো সবাইগুলো কিন্তু এক্সট্রা হাতা কোম্পানি থেকে লাগানো থাকে, কিন্তু এটা এমনিতে পানা বেশির কারণে ওটা কোম্পানি সেটা লাগাই দেয়নি। তো আমাকে করতে হবে কি, আমি সমান করে 4 ভাঁজ করে নেব। 4 ভাঁজ করে নেওয়ার পরে আমার যেহেতু লম্বা আছে 42, আমি মাপ দিলাম লম্বাটা আছে 42, আমাকে করতে হবে 46 এবং নিচে কোনো পাইপিংও দেবো না। আমি নিচটা সমান করে কাটার পরে আমার আগে নিচের ঘেরটা আমি মাপ দিয়ে নেব, যে নিচের ঘেরটা আমি কত দেবো। যেহেতু 46 ইঞ্চি লম্বা সেহেতু ঘেরটা একটু বেশি হবে। তাহলে আমি কত নেব, এখানে ঘেরটা নিলাম 13.5, আমি ঘেরটা নিলাম 13.5। এটা সেলাই ভাঙ্গার পরে এটা ঘেরটা টিকবে হচ্ছে 25 ইঞ্চি ঘেরটা টিকবে, 25 ইঞ্চি ঘেরটা টিকবে। তো আমি সেলাই মার্জিন এখানে 1 ইঞ্চি বাদ দেবো। কামিজের নিচে যে 1 ইঞ্চি সেলাই ইয়াটা, এটা 1 ইঞ্চি আমি সেলাই মার্জিনটা 1 ইঞ্চি বাদ দিয়ে নিলাম। এই যে সেলাইটা বাদ দেওয়ার পরে আমাকে এখান থেকে ধরতে হবে 1 ইঞ্চি বাদ দেওয়ার পরে আমি লম্বাটা কত নেব, এটা আছে কাপড়টা আছে 42, আমি এভাবে 46 মাপ দিয়ে নেব। একেবারে এভাবে 46 নিয়ে নিচ্ছি। এখানে 46 কাপড়টা নেই, আর কাপড়টা আছে 42, কিন্তু আমি একেবারে এই যে কাঠসহ মাপটা দিচ্ছি, আমি কাঠসহ। লক্ষ্য রাখবেন, এটা কিন্তু একেবারে নতুনদের জন্যে, যারা নতুন, যারা শিখবে যে কীভাবে জয়েন্টটা দিবে, আমি তাদের জন্য কিন্তু দেখাচ্ছি একবারে কাঠসহ।
তাহলে কাটসহ আমি এখানে আমার কত হইল, লম্বাটা হলো 46। এখন যেহেতু লম্বাটা 46 হইল, তাহলে এখানে মানে বাদ পড়লো কত, বাদ পড়লো হচ্ছে এখানে কাপড়টা আছে 42, তাহলে 46 করতে তাহলে লাগতেছে হচ্ছে 4 ইঞ্চি। তাহলে 46 আর 42 আর 4 46। কিন্তু এখানে 4 ইঞ্চি বাদ যে পড়লো, এটা 4 ইঞ্চি কাটা যাবে না, এখানে কাটা লাগবে হচ্ছে 5 ইঞ্চি। এখানে সেলাই 1/2 ইঞ্চি এবং উপরে সেলাই 1/2 ইঞ্চি, এই 1/2 ইঞ্চি সেলাই 1 ইঞ্চি। তাইলে 4 আর 1 5 ইঞ্চি আমাকে কাপড়টা নেওয়া লাগবে। কিন্তু আপাতত আমি কিভাবে কাটিংটা করবেন এটা আমি দেখাই দিচ্ছি। এইটা সহ কিন্তু আমার লম্বাটা আসলো 46। তাহলে আমি কাপড় যেভাবে গলাটা এইভাবে নেই, আমাকে এইভাবে এখানে একটা চিহ্ন দেওয়া লাগবে। সেটা কিভাবে, এইখানে আমি নিব কত 7, এই যে আমি চিহ্ন দিলাম 7। তারপরে এই মহড়ার ইয়েটা কত নিব 6.5, আমি এখানে 6.5 নিব। আর কামিজের বডিটা কত ছিল, বডিটা ছিল 37, তাহলে আমি যে 37 সোয়া 9 এখানে দিলাম, সোয়া 9 এবং 1.5 ইঞ্চি সেলাই মার্জিন বাদ। তাহলে এইখান থেকে আমাকে ধরতে হবে কত 20 ইঞ্চি নিচে, কামিজের 20 ইঞ্চি নিচে একটা মার্জিন দেওয়া লাগবে, একটা লম্বালম্বি মার্জিন 20 ইঞ্চি। এটা হচ্ছে বডির মার্জিন, এটা হচ্ছে বডির মার্জিন, এটা হচ্ছে কোমরের মার্জিন। তাহলে এইখান থেকে 20 ইঞ্চি নিচে হবে কোমরের মার্জিনটা 20 ইঞ্চি, এবং এইখান থেকে 7.5, এখান থেকে 6.5, এখান থেকে 6.5 নিচে হবে বডির মাপ, 6.5 নিচে হবে বডির মাপ, এখান থেকে 20 ইঞ্চি নিচে হবে কোমরের মাপ। আর এই বডি এবং কোমরের মাঝামাঝি এখানে আরেকটা হবে পেট, এই যেটা পেটের মার্জিন। পেট কত ছিল, পেট ছিল 35, তাহলে এখানে নেওয়া লাগবে আমাকে 35-এর মাপ 9.5, এই যে 35 এবং 1.5 ইঞ্চি বেশি। কোমর কত ছিল 38, তাহলে এখানে নেব 9.5, 1.5 ইঞ্চি বেশি। তাহলে 9.5 আর 1.5 কত হচ্ছে 11, তাহলে 9.5 আর 10 হচ্ছে 11। এখানে আমি নিচ্ছি কোমর হচ্ছে 35, তাহলে 35 9.5 এখানে 1.5 ইঞ্চি বেশি, তাহলে এখানে কত হইল সোয়া 10। আর এখানে বডিটা কত 37, সোয়া 9 দোকানে 37, তাহলে টোটালে কত হইল 1.5 ইঞ্চি বেশি নিচে 11, তাহলে 11.5। এটা গেল হচ্ছে আমার মাপের ফর্মুলা। আর নিচে নিচে কত, নিচে ঘেরটা নিচে কত 13.5। তাহলে আমাকে এই স্কেল দিয়ে একেবারে সমান করে এই কোমর থেকে এই নিচের ঘের পর্যন্ত আমাকে সোজা করে একটা দাড়ি দিয়ে না লাগবে, একেবারে সোজা করে। এই যে আমি দাড়িটা দিয়ে নিলাম, তাহলে আমার ফর্মাটা আপাতত হয়ে গেল। তাহলে আমাকে কাটিং করা লাগবে কিভাবে, এই যে এটা কিন্তু আমার মহড়ার চিহ্ন। তাইলে এখান থেকে আমার মহড়ার চিহ্নটা দিয়ে নিলাম। তাহলে এখানে যে ফাঁকা থাকলো, তাহলে এখানে কি করা লাগবে, তাহলে আমাকে এখানে একটা মাপ দেওয়া লাগবে যে এখানে কতটুকু। তাহলে এখানে লাগতেছে হচ্ছে 4 ইঞ্চি শর্ট, 1/2 ইঞ্চি সেলাই মার্জিন নিচে, 1/2 ইঞ্চি সেলাই মার্জিন উপরে, তাহলে 1/2 1, তাহলে 1 ইঞ্চি বেশি, 4 আর 1 5 ইঞ্চি আমার হচ্ছে লম্বা। আর এইখানে হচ্ছে সোয়া 8, এখানে হচ্ছে সোয়া 8। এই যে মহড়াটা দেওয়ার পরে এখানে সোয়া 8 আর এখানে 7, এই যে চিহ্নটা। অথবা এই যে কাগজ এভাবে শুধুমাত্র নতুনদের জন্য কাগজ এভাবে নেওয়া লাগবে। এই যে কাগজ, এখানে সেলাই মার্জিন 1/2 ইঞ্চি বাদ দেবো, আমি সেলাই মার্জিন 1/2 ইঞ্চি বাদ দেবো। এই যে সেলাই মার্জিন 1/2 ইঞ্চি বাদ দেবো, এটা এখানে কিন্তু জয়েন হবে, সেলাই হবে। এটা আমি ভিতরে ঢুকাই দিলাম। ভিতরে ঢুকাই দেওয়ার পরে তাহলে এখানে কত, তাহলে 1/2 ইঞ্চি বাদ দেওয়ার পরে তাহলে এখানে 4.5, এখানে লাগবে এখন 4.5। এই যে 4.5, এখানে নিচে কত 7, এখানে নিচে 7। এই যে আমি এইভাবে মহড়াটা কাটিং করে নিব। এই দেখেন
এই কাগজটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এইখানে পরবর্তীতে আপনারা মনে রাখতে পারবেন না যে এখানে মাপটা কত। এখন এই যে আমার এই যে ইয়াটা কতটা, এই যে ফরমাটা হয়ে গেল, এই যে এই মাপে এখন আমি মনে করেন যে কাপড়টা নেওয়ার পরে খালি এখানে জয়েন দিব, একবার হুবহু মিলে যাবে। এই যে আমি ফরমাটা কাটিয়ে নিলাম, তাহলে আমার ফরমাটা হয়ে গেল। এখন আমি কাটিংটা করে নিচ্ছি। তাহলে এখন আমি হাতাটা কাটিং করে নিব। হাতাটা এখন যেহেতু এই যে হাতা কিন্তু পায়ের আছে বিধায় এখানে যে টু পার্ট আছে পায়ের হবে জয়েন হবে। জয়েনটা কীভাবে হবে হাতার, এই যে যেহেতু পায়ের আছে সেহেতু দুই পাইটটা এক জায়গায় করে ইয়াটা সেলাইটা বসাইলে পরে পাইটটা জয়েন্টটা বোঝা যাবে না, জিনিসটা দেখতে ভালো লাগবে, আকর্ষণীয় হবে। তাহলে হাতা লম্বা কত ছিল? হাতা লম্বা ছিল 17। লম্বাটা 17 নিয়ে নিচ্ছি। তাহলে 17, এই যে 17। তাহলে আমি নিলাম এখান থেকে হাফ ইঞ্চি সেলাই মার্জিন বাদ, তারপর 17 এবং নিচে 1 ইঞ্চি। এই যেহেতু এখানে জয়েন হবে সেহেতু এখানে হাফ ইঞ্চি, এখানেও হাফ ইঞ্চি সেলাই মার্জিন বাদ দেওয়া লাগবে। এখান থেকে সেলাই মার্জিন হাফ ইঞ্চি দেওয়ার পরে 5.25 নেওয়ার পরে এখানে এই যে 5.25 মাপ এবং এই যে 1 ইঞ্চি বাড়তি, এই যে হয়ে গেল। আমার যে কাটিয়ে নিয়েছিলাম এটা আমাকে এখন এটা কাটিয়ে নেওয়া লাগবে। তাহলে আমাকে কীভাবে কাটতে হবে? এই যে এই কাপড়টা এখানে কিন্তু জোড়া কাপড় নেওয়া লাগবে। জোড়া কাপড় নেওয়ার পরে মাঝামাঝি টোটালে মাঝামাঝি ভাঁজ দেওয়ার পরে এটা এই ইয়াটা বসাই দেওয়া লাগবে এইভাবে, ঠিক এইভাবে বসায় দেওয়ার পরে এই ফর্মা অনুযায়ী ইয়াটা কাপড়টা কাটিয়ে নেওয়া লাগবে। ফর্মা অনুযায়ী কাপড়টা কাটিয়ে নেওয়া লাগবে। কাটিয়ে নেওয়ার পরে এই যে এখানে এই জয়েন্টটা হবে, জয়েন্টটা এখানে হবে। এখানে জয়েন দেওয়ার পরে এখানে যখন আপনারা গলা কাটবেন, এই যে জয়েন দেওয়ার পরে এখানে যখন আপনারা গলা কাটবেন, যখন গলা কাটবেন বা গলা লাগাবেন তখন কিন্তু এই যে গলা লাগানোর পরে তখন কিন্তু এই জয়েন্টটা বোঝা যাবে না, এই জয়েন্টটা তখন আর বোঝা যাবে না এবং জিনিসটা আরও সুন্দর হইল। কোনো জয়েন্টও বোঝা গেল না, জিনিসটা সবচেয়ে বেশি আকর্ষণীয় হইল।